আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ। আমরা ইনশাআল্লাহ আজকে দুইটা পার্টে দুইটা সাবজেক্ট আলোচনা করব। প্রথমে আমরা গত সেশনে শেষে আমরা ফেলকে ইন্ট্রোডিউস করেছিলাম, আরবি ফেলের, এবং সেই ফেলটা আমরা শেখা শুরু করব। অনেকগুলো ইন্ট্রোডাকশন আছে আমাদের ধারাবাহিক বইয়ে, কিন্তু আমরা জাম্প করে একটা জায়গা থেকে শুরু করব, সেটা হচ্ছে 7.3.1 অতীতকাল ফেল। আরবিতে আমরা বলছিলাম যে অতীতকাল এবং অনাতীতকাল দুই ধরনের ফেল হয়ে থাকে, এবং প্রতিটা ফেল শব্দের মধ্যে একটা দমির, একটা প্রোনাউন ঢুকে বসে থাকে। এটা হচ্ছে ফেল শব্দের একটা বিশেষত্ব। দমিরকে যদি আপনি রিকল করতে যান তাহলে আমরা যাই, দমিরের চারটা ছিল বেসিক্যালি আমাদের পেজ নাম্বার, এটা আপনার 44 অথবা 45 নাম্বার পেজে আপনি একটু যান। সেখানে এই যে প্রোনাউনের চার্ট যেটা আছে এটার উপরে আমরা সুপার ইম্পোজ করব। ফেল শব্দগুলোকে এই চার্টের উপরে সুপার ইম্পোজ করব। দ্যাট মিনস আমরা এখানে হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না লিখছি। এখন এখানে হুয়ার জায়গায় একটা শব্দকে ঢুকাবো যেটার ডুয়ার হচ্ছিল কি হুয়া, প্রোনাউন ভিতরে। এটাকে আমরা বলি ইনসাইড প্রোনাউন। হ্যাঁ, প্রতিটা ফেল শব্দের মধ্যে কি থাকে, একটা ইনসাইড প্রোনাউন থাকে। সেইভাবেই কিন্তু ছকটাকে এই ছকটার সাথে এই ছকটা সুপার ইম্পোজ করা। সেরকম অতীতকাল ক্ষেত্রে আমাদের এটার আইডিয়াল ছক হলো, আমাদের একটা মডেল ছক হচ্ছিল নাসারা চার্ট বলি এটাকে আমরা, ঠিক আছে। নাসারা শব্দের অর্থ হচ্ছিল সে সাহায্য করেছিল, ভিতরে আছে হুয়া, এই সেটা হচ্ছিল পুরুষবাচক হুয়া, ঠিক আছে। নাসারা সে সাহায্য করেছিল, নাসারা। এখন পার্থক্য দেখেন, নাসারার পর একটা আলিফ মাদ আছে। তারা দুইজন সাহায্য করেছিল, নাসারু, তারা সবাই সাহায্য করেছিল। শেষে কি মূল শব্দটা রুটটা হচ্ছে নুন সোয়াদ র, তারপরে এটার পিছনে কি হচ্ছে, এন্ডিংটা চেঞ্জ হচ্ছে। এটাই হলো এটার বিশেষত্ব। যেমন নাসারা এই শব্দটার অর্থ হচ্ছে সে সাহায্য করেছিল, একটা আলিফ মাদ যুক্ত হয়ে গেলে এটার অর্থ হয়ে যায় তারা দুইজন সাহায্য করেছিল। শেষে যদি পেশ হয়ে, শেষ বর্ণের উপর পেশ হয়ে যদি ওয়া আলিফ যুক্ত হয় তাহলে এটা তারা সাহায্য করেছিল। তাহলে এটাকে আমরা বলি হুয়া নাসারা, হুমা নাসারা, হুম নাসারু, ঠিক আছে। নাসারু, এখানে মাদ হবে, পেশের পরে ওয়াদ থাকলে কি হয়, একটা মাদ হয়। এই হলো স্ট্রাকচার। এটাগুলো হুয়া, হুমা, হুম পুরুষবাচকের জন্য তিনটা থার্ড পার্সেন্টে। এবার আসেন আমরা থার্ড পার্সেন্টের স্ত্রীবাচকের নাসরাত, নাসারাতা, নাসরনা। তাহলে দেখা যাচ্ছে এখানে এন্ডিংয়ের মধ্যে কি আছে, চেঞ্জ আছে। যদি জজমতা থাকে, মূল শব্দটা হচ্ছে নাসরা, এটা শেষে যদি জজমতা থাকে তাহলে এটার অর্থ হচ্ছিল নাসারাত, মানে হিয়া নাসারাত। তারপরে হচ্ছিল হুমা হচ্ছে নাসারাতা, এখানে নাসারাতা স্ত্রীবাচকের তাটা থাকবে, পাশাপাশি এখানে কি একটা আলিফ মাদ যুক্ত হচ্ছে নাসারাতা। আর নাসারনা এটা হলো একটা স্ট্রাকচার, সেটা হচ্ছিল শেষ বর্ণের উপর জজম হয়ে নুন জবর লাগবে। এইভাবে আমরা থার্ড পার্সেন্টের 6টা দমিরের বিপরীতে এই 6টা শব্দকে চিনতে পারতে হবে। এটাকে আমরা বলি ফেল রিকগনিশন টেকনিক। মানে এটার মতো করে, যেমন মুসলিমুন চার্টকে রেখে যেমন আমরা ইসম চিনছি, এরকম ফেলের দুইটা চার্ট থাকবে, একটা প্রেজেন্ট টেন্স চার্ট, একটা অতীতকালের, একটা হচ্ছে অনাতীতকালের। দুইটা চার্টকে মিলায়, এবং এগুলোর এই যে আলামতগুলো আছে, আলামতগুলো আমাদের মনে রাখতে হবে। যদি শেষের বর্ণের উপরে শুধু জবর হয়, এটা সাধারণত হয় রুট লেটার বলি আমরা, নুন সোয়াদ র, সেটার ভিতরে হুয়া থাকে। এটার সাথে যদি এডিশন একটা আলিফ হয় হুমা, তারপরে যদি পেশ হয়ে ওয়া আলিফ হয় তাহলে এটা হলো হুম, তারপরে শেষে যদি তা জজম যুক্ত হয় সেটা হচ্ছে হিয়া, এবং নাসারা তা আলিফ হলে সেটা হলো কি হুমা স্ত্রীবাচক। আর নাসর না শেষের উপর একটা জজম হয়ে একটা নুন এবং না যুক্ত হচ্ছে, এটার ভিতরে কি আছে, হুন্না, ঠিক আছে। এটা হলো থার্ড পার্সেন্টে। এখন সেকেন্ড পার্সেন্ট খুব সহজ। এই যে নাসারনা যেখান থেকে শুরু হয়েছে, এখান থেকে সেটা শুরু হয়েছে। দেখেন নুন সোয়াদ র, নুনের উপর জবর, সোয়াদের উপর জবর, র এর উপর জজম, তার এন্ডিংটা নাসরতা। নাসারতা মানে আন্তার নাসারতা। দেখেন আন্তার নিচে তা আছে না, আন্তার নিচে তা আছে না, সে তাটা এখানে চলে আসবে, ঠিক আছে। নাসার তুমা,
আন্তুমের মধ্যে তুমা আছে যেটা সেটা চলে আসবে, মানে দমিরের শেষ অংশটা পিছনে লেগে যাবে। আর প্রথম অংশটা কি নাসার, নাসারাত, নাসার হয়ে যাবে, যে রর উপরে জজম হবে শেষের, নাসার তুমা, নাসার তুম, নাসারতি, নাসার তুমা, নাসার তুন্না। বুঝতে অসুবিধা হলো? একদম ছকের মতো মডেল করা জিনিসগুলো, ঠিক আছে। এবং শেষে যখন আসলো আনার ক্ষেত্রে নাসার তু, নাহনুর জন্য নাসার না। দ্যাট মিন্স এই শব্দগুলোর এন্ডিং দেখে আমরা বুঝতে পারবো এটার ভিতরে কে আছে। প্রতিটা ফেল শব্দের কি আছে, একটা ডুয়ার থাকে। এই শব্দগুলোর ভিতরে ডুয়ার হচ্ছিল কি, এক একটা দমির। 14টা প্রোনাউন আমরা শিখছি, প্রতিটা প্রোনাউনের রাফা ভার্সন এখানে রুকে বসে আছে। রাফা ভার্সন কেন? আমরা জানি যে রাফা ডুয়ারকে, ডুয়ার হচ্ছে রাফা, যে কাজটা করে সে হচ্ছে রাফা। তাহলে এই প্রতিটা শব্দের মধ্যে কে ঢুকে বসে আছে, একটা প্রোনাউন রাফা ফর্মে ঢুকে আছে। এই 14টা প্রোনাউনের বিপরীতে 14টা ফেল শব্দ জেনারেট হচ্ছে, এবং এই আলামতগুলো দেখে আমরা শব্দ না বুঝলেও আমরা বুঝে ফেলবো ভিতরে ডুয়ার কে আছে। সেজন্য প্রথম কাজ হচ্ছে আমরা বুঝলাম, তারপর এটা মুখস্থ করব। যদি কারো সম্ভব হয় লিখে ফেলবো। নাসারা, নাসারা, নাসারু, নাসারাত, নাসারাতা, নাসারনা। নাসারনা হওয়ার পরে এখানে দেখেন একটা জাম্পের মতো, নাসারনা। এরপরে আসবে কি, নাসারতা, নাসারতুম, নাসারতুম, নাসারতি, নাসারতুমা, নাসারতুন্না, নাসারতু, নাসারনা, নাসারনা। এখন একটা দেখেন নাহনুর নাসার না, আর হুন্নার জন্য কি নাসারনা। তাহলে আপনি যদি ঠিক মতো মাদ না দেন তাহলে কি যাবে, নাহনুর জায়গায় হুন্না হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, বুঝে গেছে? এটা হচ্ছে নাসারনা, আর এটা হচ্ছে নাহনু কি, নাসার না। তাহলে মাদের কত গুরুত্ব এখানে দেখেন, নাসার না, নাসার না, ঠিক আছে। তারপর এখানে দেখেন আমরা তার উপরে বিভিন্ন অ্যাটাচমেন্ট, জজম আছে, জবর আছে, জের আছে, পেশ আছে, আর কিছু বাকি আছে? সব কমপ্লিট। জজম হলে হিয়া, জবর হলে আন্তা, জের হলে আন্তি, আর পেশ হলে আনা। বিভিন্নভাবে আপনি মনে রাখার আলামতগুলো মনে রাখার চেষ্টা করি আমরা, ঠিক আছে। তাহলে আমরা এই জিনিসটাকে মুখস্থ করব, বারবার আওড়াবো, আর আলামতগুলোকে লক্ষ্য করব। এটার মাধ্যমে আমরা একটা ফেল রিকগনিশন টেকনিক, আমাদের এখন অনুশীলনীর মধ্যে কি আছে, এই অনুশীলনীর মধ্যে কিছু শব্দ আছে, আমাদেরকে বলতে হবে ভিতরে কে আছে। আমরা যে অনুশীলনীটা দিচ্ছি 7.3, এটার কাজটা কি, ভিতরে কে আছে। আপনি 7.3-তে আছেন, দেখেন রজাক না। আমরা এই শেষ অংশটাকে আমরা মার্ক করি, রজাক না হলে শেষ অংশ কি, নাহনু না, না। আচ্ছা, আমরা অনুশীলনী বই খুঁজে দেখি, আমরা যদি এই ফেলটা করে ফেলি, মানে এটাকে এখন আমরা যে কাজটা করব দেখব, আর আমরা এটাকে কি করব, এটা আমরা করে ফেলব। আপনি মার্ক করবেন, একটা সার্কেল দিবেন এটাকে, হ্যাঁ, কালার মার্কার থাকলে আরও ভালো। অনুশীলনীর বই দেখেন তো কত নম্বর পেজ, 7 পয়েন্ট। সেভেন 7.3 না? আচ্ছা আচ্ছা, এই দেখেন 7.3 আমাদের। আমি এখন আপনাদের সাথে এই এক্সারসাইজটা করব অনুশীলনী বইতে, হ্যাঁ। তো এখানে সবগুলো অতীত ফেল দেওয়া আছে। আমরা প্রথমে দেখি, দেখেন রজাক না, রজাক নার ভিতরে কে আছে, শেষে দেখেন জজম না, এটা হচ্ছে নাহনু, রজাক না, ভিতরে কি আছে, নাহনু, হ্যাঁ। তারপর দেখেন কাফারু, ওয়া আলিফ আছে, তাহলে কে আছে, হোম, ঠিক আছে, হোম কাফারু। তারপর আছে দেখেন জজম তা, আন্তা, অসুবিধা হচ্ছে, আন্তা। খতামা, খতামার শেষে দেখেন শুধু আলিফ আছে, এটা ভিতরে কি হবে, নাসারার বেসিক ফর্মটা হুয়া, ঠিক আছে। আমরা
থার্ড পার্সেন্টে না, সূত্র হচ্ছে যেভাবে বেসিকটার উপরে শেষেরটার উপর জবর হবে, এটা হলে হুয়া না, ওটা মিল নেই, থার্ড পার্সেন্ট মিল নেই, থার্ড পার্সেন্ট মিলে নেই, সেকেন্ড পার্সেন্টে খুব সুন্দর করে মিল আছে। এই খাতামা, খাতামার মধ্যে ভিতর আছে হুয়া। তারপর তাওয়াল্লাইতুম, আইতুম, আনতুম, ঠিক আছে, এন্ডিংটা খালি লক্ষ্য করি। তারপর কি উশ রিবু, উশ রিবু, তাহলে কি হবে হোম, ঠিক আছে। তারপর কি ইত্তাখাস্তু, শুধু তার উপর পেশ আছে, তাহলে এটা কি হবে ইত্তাখাস্তু আনা, আনা। হাক্কা হুয়া, এখানে কিন্তু তিনটা লেটার, হা ক ক, ঠিক আছে। হাক্কা এটার মধ্যে হুয়া আছে। সাব্বাহা এটার মধ্যে কি আছে, শেষের উপরে জবর আছে হুয়া, ঠিক আছে। তারপর দেখেন কতালতুম, জজমতুম, আনতুম, কসাত হিয়া, ঠিক আছে। এবার দেখেন ফাআলনা, জজম না, কোনো মাত্রাদ নাই, হুন্না, হুন্না, ফাআলনা, ঠিক আছে। নুন ওপর জবর আছে, তার আগে জজম আছে, তাহলে কি হুন্না ফাআলনা, ঠিক আছে। হুন্না নাসরনা, আচ্ছা, করতে করতে হয়ে যাবে। তারপর দেখেন জাদা, জাদা দালের উপরে শেষের উপরে জবর আছে, এটা হচ্ছে হুয়া। কলু, ওয়া আলিফ আছে, কে হবে হোম। তারপর এটা কি আছে রাওয়াত্তু, জজমতু, জজমতু কে আনা, ঠিক আছে। রবিহাত, জজমতা হিয়া, আচ্ছা। তারপর লুমতুন্না, কে হবে আনতুন্না, ঠিক আছে, মাশাল্লাহ। আকরার তুম, জজম তুম, মিলে দেখেন। সেকেন্ড পার্সেন্টে নাসারতা, নাসার তুমা, নাসার তুম, আনতুম, জজম তুম, আনতুম। আমিলু, ওয়া আলিফ, হোম। জুকিরা হুয়া। তারপরে কি আসলামা, হুমা, হুমা পুরুষবাচক, ঠিক আছে, আসলামা। তারপরটা কি আছে সদ্দাকা, সদ্দাকতা, সদ্দাকতা কি আনতা, আচ্ছা। তাতাহহারনা কি হবে বলেন, হুন্না, জজম নুন রেবন না, ঠিক আছে, হুন্না। তারপর কি ফারাত্তুম, আনতুম, আনতুম ফারাত্তুম, দেখেন প্রোনাউনের সাথে সেকেন্ড পারসন খুব সুন্দর মিল আছে, তাই না। আচ্ছা, আমানা হুয়া, মাশাআল্লাহ। দাআউতু, জজমতু আনা। তারপর কি খাতানা, খানাতা, কি হবে বলেন, খানাতা, হুমা শ্রীবাচক, ঠিক আছে, তা আলিফ আছে, হ্যাঁ, আচ্ছা। ইস্তাওকাদা হুয়া, বালাগনা, জজমনা, হুন্না। আর নানের সাথে নুনের পরে যদি আলিফ মাদ হয়ে যেত তাহলে কি হয়ে যেত, নাহনু, ঠিক আছে। হুন্না নাহনু কিন্তু কাছাকাছি, হ্যাঁ, একটা আমাদের ডিফারেন্স। তারপরটা কি হবে ইত্তা, ইত্তা খাইতুন্না, তুন্না, আনতুন্না। আমানু, ওয়া আলিফ, হোম। তারপর হচ্ছে কি জাআলনা, জজম নান, নাহনু, কেন জজম না, ঠিক আছে। যে দেখেন জজমটা খেয়াল করেন, জজম না, এটা জজম না যদি থাকে তাহলে আর হুমা হবে না, তখন এটা কি হয়ে যাবে, নাহনু হয়ে যাবে। খররা হুয়া, হাক্কার মতো শব্দ, খররা। তারপর কি কদাইনা, জজম না, নাহনু। তারপর কি তাল্লাকতুম, আনতুম। তারপর কি
তাসামু ওয়া আলিফ হুম, ঠিক আছে? তাহলে কতক্ষণ লাগলো? এখন বিষয়টা হচ্ছিল নাসারা চারটা যদি মাথায় থাকে, আপনি এই শব্দগুলো দেখবেন এখানে আমরা কোনো ভেজাল রাখি নাই, অন্য কিছু নাই, যেগুলো এই অতীতকাল সেগুলোই। মানে আমরা যতটুকু কনসেপ্ট শিখছি এটা, মানে বাইরের কোনো জিনিস দিয়ে কনফিউজ করি না, কনফিউজ করব, সামনে কনফিউশন আসতেছে। দ্যাট মিনস এখন একদম স্ট্রেইট একটা বেসিক রুলস আমরা শিখলাম, ঠিক আছে? তাহলে এটা যখন আমরা শিখে ফেললাম, এখন এটার সাথে সংযুক্ত সর্বনাম করব, ঠিক আছে? এখন একটা প্লে আছে 7.4, দেখেন সংযুক্ত সর্বনাম করে কি করব, একটা হচ্ছে ইনসাইড ডুয়ার আর একটা হচ্ছে অ্যাটাচ প্রোনাউন, দুইটাকে ট্রান্সলেশন করতে হবে, ঠিক আছে? যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে, এক নম্বর হচ্ছে কি ইখতার তুকা, কাটা হচ্ছে আপনার সার্কেল করবেন, এটা হচ্ছে অ্যাটাচ প্রোনাউন যেটা সর্বনাম, আর ইখতার তু এটা হচ্ছে ফেলের সাথে অ্যাটাচ প্রোনাউন। যেমন আমরা ইসমের সাথে অ্যাটাচ প্রোনাউনে আমরা ইদাফা পড়ছি না, ফেলের সাথে অ্যাটাচ প্রোনাউন আছে, তাহলে দুইটা প্রোনাউনকে ডিসাইড করতে হবে, ফেলের ভিতরের প্রোনাউনটা কাজ করবে যেটা অ্যাটাচ প্রোনাউন হচ্ছে তার উপরে। ইখতার তু মানে ইখতার তু মানে হচ্ছে তু যেহেতু আছে কে ভিতরে, আমি। ইখতার তু মানে হচ্ছে আমি পছন্দ করলাম, কা হচ্ছে তোমাকে, ঠিক আছে? আমি পছন্দ করলাম কাকে, কা হচ্ছে তোমাকে, ঠিক আছে? তাহলে আমাদের ভিতরের প্রোনাউনটা যেমন এখানে বলা হচ্ছে ইখতার তু, ভিতরে হচ্ছে আভ্যন্তরীণ সর্বনাম হচ্ছে আনা, সংযুক্ত সর্বনাম হচ্ছে আন্তা। আন্তার নসব ফর্মে, আন্তাটা কি ফর্মে হবে? নসব ফর্মে, সেই জন্য কা যুক্ত হয়েছে, ঠিক আছে? কা যুক্ত হয়েছে। তাহলে ইখতার তু কা মানে হচ্ছিল আমি পছন্দ করেছিলাম তোমাকে, এটা অতীতকালে ইয়ে হবে, ঠিক আছে? জাআলনা, এখানে দেখেন জাআলনার মধ্যে হাটা হচ্ছে অ্যাটাচ প্রোনাউন, তাই না? আর ইনসাইড প্রোনাউনটা কি? জজম না। তাহলে কোনটাতে কে বলেন, কে কার উপরে কাজ করছে? নাহনু হিয়ার উপরে কাজ করছে। জাআলনার ভিতরে আছে হলে নাহনু, আর অ্যাটাচ প্রোনাউন হচ্ছে হা মানে হিয়া, তাহলে নাহনু কাজ করছে হিয়ার উপরে। নাহনু এটা তো এই শব্দের অর্থ হচ্ছিল তৈরি করা, আমরা তৈরি করেছি এটিকে, এটি কোনো একটা স্ত্রীবাচক অবজেক্ট হচ্ছে এটিকে, ঠিক আছে? বা তাকে স্ত্রীবাচক, আমরা তৈরি করেছি তাকে। তাহলে এখানে হচ্ছিল ইনসাইড প্রোনাউন হচ্ছে নাহনু, আর কোনটা? হা, হিয়ার হা, হিয়া থেকে হা আসছে, হুয়া থেকে কি হি, হুয়া তো হু, এটা হা হচ্ছে কার অ্যাটাচ প্রোনাউন? হিয়ার ভার্সন, ঠিক আছে? হিয়া থেকে হা, হুয়া থেকে হু হি, ঠিক আছে ওইটা। এবার দেখেন কুলতু হু, কুলতু কি? কুলতু হচ্ছিল আমাদের অ্যাটাচ প্রোনাউন হু মানে তাকে, আর কুলতু যদন্তু হলে আনা, ঠিক আছে? আনা কাজ করছে কার উপরে? হুয়ার উপরে, ঠিক আছে? আনা কাজ করছে কার উপরে? হুয়ার উপরে। আনা কাজ করছে হুয়ার উপরে, মুখস্থ হয়ে যেতে হবে। হু হি, হুমা হিমা, হুম হিম, হা হুমা হিমা, তারপর কি? হুন্না, হুন্নাটা কি হবে? হুন্না হিন্না। কা কুমা কুম, কি কুমা কুন্না, না ইয়া না বা নি না, আপনার যখন নসব হবে নি না, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখেন আছে কি? যা আত হুম, হুমটা আমাদের অ্যাটাচ প্রোনাউন, হুমের তো আর বুঝতে অসুবিধা নেই, হুম মানে হুমি, ঠিক আছে? যা আতে যজমতা আছে, যজমতাটা কি হবে? হিয়া। তাহলে হিয়া কে কার উপর কাজ করছে? হিয়া কাজ করছে হুমের উপরে নাকি? হিয়া কাজ করছে হুমের উপরে, হিয়া কাজ করছে হুমের উপরে। তারপর আসেন কি? কতাল তুমু হুম, ঠিক আছে? কতাল তুমু হুম, এই জিনিসটা একটা নতুন জিনিস। হুমটা তো আমরা চিনি, হুমের জায়গায় রাখি,
এখানে যে তুমু দেখতেছেন এটা তুমটা তুমু হয়ে গেছে, এটা তুমটা আন্তুমের তুম আছে না, সেটা তুমু হয়ে গেছে, একটা ওয়া আলিফ নিয়ে নিয়েছে। যখন সে অ্যাটাচড প্রোনাউন নেয় তখন তুমু হয়ে যায়, যার ফলশ্রুতিতে এটার হচ্ছিল আন্তুম কাজ করছে হুমের উপরে। আন্তুম কাজ করছে কিসের উপরে? হুমের উপরে। আন্তুম এটা বেসিক্যালি কতাল তুম ছিল, কতাল তুম প্লাস হুম না, কতাল তুম হুম। এই যে এটা হচ্ছে ফেলের শেষাংশ, তো এটা বেসিক্যালি ছিল কতাল তুম। কতাল তুম প্লাস হুম যখন হয়ে গেছে তখন এটার উচ্চারণের সহজতার জন্য এটা কি তুমটা কি তুমু হয়ে গেছে। এটা একটা নির্দিষ্ট নিয়ম আছে, আমাদের টেক্সটের মধ্যে আছে, আপনারা দেখে নিতে পারেন। ঠিক আছে, এটা এই ক্ষেত্রে হবে। আচ্ছা, তারপরে আমরা সেকেন্ড লাইনে যাই। তাই তুমু, ওই একই তুমুর হিসাবটা এখানে আছে। তুমুটা হচ্ছিল আমাদের ফেলের অ্যাটাচড প্রোনাউন, ফেলের ইনসাইড প্রোনাউন। হুন্না হচ্ছিল কি আমাদের আউটসাইড অ্যাটাচড প্রোনাউন। তাহলে আন্তুম কাজ করছে কার উপরে? হুন্নার উপরে। আন্তুম কাজ করছে হুন্নার উপরে। তারপর কি যাহাবু, হাটা হচ্ছে আমাদের অ্যাটাচ প্রোনাউন। এখানে ওয়াটা আছে, ওয়াটা দেখে আমাকে কাছে হুম কাজ করতেছে। হুম কাজ করতেছে কি উপর? হিয়ার উপরে। থার্ড পার্সনে বহু বচনটা যখন অ্যাটাচ প্রোনাউন নেয় তখন আলিফটা ড্রপ হয়ে যায়, এটা আরেকটা নিয়ম। ঠিক আছে, যখন থার্ড পার্সনের ওয়া আলিফ অ্যাটাচ প্রোনাউন নেবে তখন সাথে সাথে ওয়াটা আলিফটা কি হয়ে যাবে? ড্রপ হয়ে যাবে। তখন ওয়া দিয়ে আমরা বুঝবো এটা হলো কি হুম। ঠিক আছে, তারপর হচ্ছে কি, তারপর শব্দটা উচ্চারণ করেন। আখ রা তা, আখরারতা। হ্যাঁ, তাহলে আমরা বুঝলাম তাটা হচ্ছে ইন্ডিকেট করছে ফেলের এন্ডিং। তা মানে কি? আন্তা। আর না মানে নাহনু। আন্তা কাজ করতেছে নাহনুর উপরে। ঠিক আছে, আন্তা কাজ করতেছে নাহনুর উপরে। খলাক না কুম, কুম অ্যাটাচ প্রোনাউন। আর না হচ্ছিল আমাদের ফেলের ভিতর প্রোনাউন, আর কুম হচ্ছে অ্যাটাচ। নাহনু কাজ করতেছে কার উপরে বলেন? নাহনু কার উপর কাজ করতেছে? আন্তুমের উপর কাজ করতেছে। আন্তুমের উপরে নাহনু কাজ করতেছে। এরপর আসেন কি আক বার না হু, হুটা অ্যাটাচ প্রোনাউন। নুন জবরটা হচ্ছিল কি আমাদের ফেলের এন্ডিং। জজম না মানে কে? জজম না মানে কে? জজম না মানি হুন্না। ঠিক আছে, মনে ভুলে গেছেন? নুনে জজম না হলে নাহনু, যেমন এখানে খলাক না নাহনু, কিন্তু জজম না হয়ে গেলে কি হয়ে যাবে? এটা হুন্না হয়ে যাবে। তাহলে হুন্না কাজ করতেছে কার উপরে? হুয়ার উপরে। হুন্না কাজ করতেছে হুয়ার উপরে। তাহলে আমাদের সেকেন্ড লাইনও এখানে গেল। এবার আমরা থার্ড লাইনে আসি। নাসারাকুম, খুব সহজ। হুয়া কাজ করতেছে আন্তুমের উপরে, তাই না? এবার দেখেন ওয়াজাদ তুমু হুম। হুমকে আমরা চিনি অ্যাটাচ প্রোনাউন। হুম হচ্ছে অ্যাটাচ প্রোনাউন। আমাদের এখানে আমরা ছিলাম অজাত তুমু হুম, হুমটা হচ্ছে অ্যাটাচ প্রোনাউন। আর এখানে যে তুমু দেখতেছেন এটা বেসিক্যালি ইনসাইড প্রোনাউন ইন্ডিকেট করছে। তুমের ভার্সান হচ্ছে তুমু। তাহলে জিনিসটা দাঁড়াচ্ছে কি? আন্তুম কাজ করতেছে কার উপরে? হুমের উপরে। আচ্ছা, এই যে দেখলেন যখন এই কম্বিনেশনটা চলে আসবে তুমু, তখন আন্তুম। এখানেও কিন্তু ওয়া আছে।
এই যে মিম তা না থাকবে তখন এটা হুম হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এই দেখেন তারপর কি আগওয়াইতানি, এখানে নি হচ্ছিল কি অ্যাটাচ প্রোনাউন। এই আগওয়াইতা জজমতা এটা হলো আমার ফেলের এন্ডিং, ঠিক আছে। তা হচ্ছিল কি আনতা, আর নি হচ্ছিল কি আনা, ঠিক আছে, এগ্রিড। এরপরে আপনি আনা, প্রথমবারের মতো আমরা আনা পেলাম, ঠিক আছে, মনে আছে। আনার নসব যার ভার্সন হচ্ছে ইয়া, নসব ভার্সন কি নি। নসব ভার্সনটা অ্যাড হবে কি ফেলের সাথে আর হরফে নসবের সাথে, আর যার ভার্সনটা অ্যাড হবে কার সাথে, হরফের জারের সাথে আর ইসমের সাথে, ঠিক আছে। তাহলে ইসমের সাথে অ্যাটাচ প্রোনাউন হবে যার ভার্সন, হরফের জারের সাথে যার ভার্সন, হরফে নসবের সাথে নসব ভার্সন, ফেলের সাথে নসব ভার্সন, ঠিক আছে। তাহলে এটা আমরা দেখলাম আনতা আনার উপর কাজ করছে। এরপর আছেন ক সামা হুমা। হুমা তো আমরা চিনে ফেললাম, হুমার জায়গায় আছে অ্যাটাচ প্রোনাউন। আর ক সামার এখানে মিমের উপরে জবর আছে, এটা হুয়া। ডান, হুয়া হুমার উপর কাজ করছে। এবার আসেন শেষ, কুম আনতুম, উপরে কাজ করতেছে, কে কাজ করতেছে বলেন? হ্যাঁ, নুনের পর জবর আছে, হুন না। নুনের পরে যদি একটা খারা নুনের উপর যদি খারা আলিফ হতো অথবা পাশে যদি মাদ হতো তাহলে এটা কি হয়ে যেত? নাহনু। সেটা হইতে পারে, সে এক্সেপশন কেস আমরা হ্যান্ডেল করবো। হুয়াটা কীভাবে হ্যান্ডেল করতে আমরা দেখতে পারবো, ঠিক আছে। সাধারণত এটা হয় না, এই জজমটা এই নুনের আগে জজম না, এটাই হচ্ছে কম্বিনেশন, জজম না, ঠিক আছে। কারণ আমরা আবার ভিজিট করব আমাদের চারটাকে ভিজিট করলে আবার আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা এই চারটা আলহামদুলিল্লাহ দুইটা জিনিস করে ফেললাম, দেখেন, মানে আমরা দুইটা জিনিস আলহামদুলিল্লাহ উই হ্যাভ ডান ইট। তো আবার ফিরে যাই আমাদের চার্টের দিকে, নাসারা নাসারা নাসারু, ঠিক আছে। নাসারাত নাসারাতা নাসারনা, এই যে নাসারনা থেকে জজমের ভার্সন শুরু হলো, বাকি পুরো টেবিলটা হচ্ছে জজম সামথিং। তাহলে নাসার না শুধু না হচ্ছে, এটা হচ্ছে হুন্না, আবার নাসার না এটা হচ্ছে নাহনু, এই দুটার মধ্যে কনফিউজড হবে, ঠিক আছে। আনতুম সহজ, সেকেন্ড পার্সন নাসারতা নাসারতুম, সরি নাসারতা নাসারতুমা নাসারতুম নাসারতি নাসারতুমা নাসারতুন্না, তারপর হচ্ছে নাসারতু নাসারনা। এগুলো সবগুলোর মধ্যে দেখেন প্রথম দুইটা লেটারের পরে যখন অ্যাটাচমেন্ট আছে তার আগে জজম আছে। তাহলে আমরা কম্বিনেশনটা বলবো জজম তা, জজম তু, জজম তুমা, জজম তুম, জজম না, ঠিক আছে। এইভাবে বেসিক্যালি এই টেবিলটাকে দেখতে হবে। তাহলে এইভাবে কিন্তু এখন দেখবেন যে কোনো ফেল আপনি শব্দ দেখবেন, আপনার শব্দ দেখার পার্সপেক্টিভ পরিবর্তন হয়ে যাচ্ছে। আপনি ইউআর সার্চিং ফর সামথিং, কোনো একটা আলামত আমরা খুঁজতেছি কোনটা আছে, তাই না। তাহলে এইটা আছে, এগুলো পড়লে আপনি বুঝতে পারবেন। আমি শর্টকাটে আপনাকে নিয়মগুলো করে দিলাম। এই যে সংযুক্ত ফেলের সাথে সংযুক্তির হওয়ার বিস্তারিত নিয়ম। নাসারা তিনি সাহায্য করেছিলেন, তারপর হচ্ছে যদি নিয়োজিত হয় আমাকে, এখানে হবে নাসারা নি, ঠিক আছে, তিনি আমাকে সাহায্য করেছিলেন। কতগুলো নিয়ম আছে, নাসারা তিনি সাহায্য করেছিলেন, তারপর এখানে যদি দেখেন নাসারা হা হচ্ছে তিনি সাহায্য করেছিলেন তাকে, তারপরে নাসার তু হু, নাসারাত নি, কোনো অসুবিধা নেই, খালি অ্যাটাচড হচ্ছে। আল্লাম না কুম, তারপর দেখেন এই যে আল্লাম তুমা হুমা, আল্লাম তুম এখানে হচ্ছিল আল্লাম তুমু না, দুইটা এক্সেপশন বলছি। একটা হচ্ছিল যদি আনতুম হয় তখন অ্যাটাচ প্রোনাউন নিলে তুমটা হয়ে যাচ্ছে তুমু, আর যখন থার্ড পার্সনে কলু হু সেখানে ওয়াটা যে আলিফটা সেটা ড্রপ হবে, এটা হলো এক্সেপশন নট রুলস। অন্য ক্ষেত্রে আপনি জাস্ট অ্যাটাচ প্রোনাউনটাকে লাগাই দিলে হলো। আনতুমের সাথে এবং হুমের সাথে যখন লাগাবেন তখন কী করছে, আনতুমের জন্য একটু টুইস্ট করতে হবে, হুমের জন্য কি ওয়ার পাশে আলিফটাকে ড্রপ করে দিতে হবে। এই হলো অ্যাটাচ প্রোনাউনের বিষয়টা, এখানে বিস্তারিত আছে। আপনার এখানে এই ফেলের ইয়েটাও করে ফেললেন, বাস এবার আমরা ট্রান্সলেশন করব, ঠিক আছে।
ট্রান্সলেশনটা করলে এটার উপর আমাদের এক্সারসাইজ কমপ্লিট। আমরা ট্রান্সলেশনটা করা শুরু করে দিই। ট্রান্সলেশনটা আমরা করি। এখানে নাম্বার হচ্ছে এটা 7.5। দেখেন ফেলের অর্থটা দেওয়া আছে। এক্সাম্পল দেখেন, আহলাক না হা, এই ফেলটার অর্থ হচ্ছে ধ্বংস করা। এখন কে কাকে ধ্বংস করছে বলেন? আমরা ধ্বংস করেছি তাকে, বা আমরা ধ্বংস করেছি এটিকে, এবং সে অবজেক্টটা হবে কি স্ত্রীবাচক, নাহনু না আ। তাহলে আপনি এখানে পাশে দুইটা অবলিক দিয়ে দেবেন, নাহানি অবলিক হিয়া, হিয়া দিয়ে তখন আপনি ট্রান্সলেশন করতে হবে। দেখেন দেখেন, যা আল্লাহ হা, যা আল্লাহ মানে তৈরি করা। কে তৈরি করেছে? কি? আমরা তৈরি করেছি এটিকে বা তাকে, স্ত্রীবাচক। ঠিক আছে। ওয়াজাদ তুমু হুম, খুঁজে পাওয়া। তাহলে ওয়াজাদ তুমু কে খুঁজে পেয়েছে? আনতুম খুঁজে পেয়েছে কাদেরকে? তাদেরকে। তাহলে আনতুম খুঁজে পেয়েছে তাদেরকে, তোমরা খুঁজে পেয়েছিলে তাদেরকে। ঠিক আছে। যা আনা, যা অর্থ হচ্ছিল কি? আশা, মানে সে এসেছিল আমাদের কাছে। এখানে একটু ভিন্ন জিনিস আসছে। যেমন ফেলটা যেভাবে আসতেছে অ্যাটাচ প্রোনাউনটা ওইটার সাথে মিলায় ট্রান্সলেশন হবে। যা মানে হচ্ছে সে এসেছিল, না মানে হচ্ছে আমাদের। সে এসেছিল আমাদের, কে মিনিং হয় তখন আমরা কি করি? কেটাকে আমাদের কাছে, সে এসেছিল আমাদের কাছে। তাহলে আমরা একটু পরিবর্তন করতেছি, এগুলো পরিবর্তন আছে ফেলের সাথে অ্যাটাচ প্রোনাউনটাকে ম্যাচ করার জন্য। তারপর দেখেন আনশাআকুম, হুয়াল্লাজি আনশাআকুম। আনশা এ শব্দের অর্থটা হচ্ছিল বিকশিত হওয়া। আনশার ভিতরে আছে হুয়া, তাহলে সে বিকশিত করেছিল তোমাদেরকে, বা তিনি বিকশিত করেছিলেন তোমাদেরকে। ঠিক আছে। আনশাআকুম ট্রান্সলেশনটা আমরা দেব। যা এটা হচ্ছে ফেল, হামজার উপর জবর আছে, ভিতরে হুয়া আছে। তাহলে কে এসেছিল? সে এসেছিল। সে এসেছিল কি? না হচ্ছিল আমাদের, আমাদের কাছে। ঠিক আছে। আনশা এটার ভিতরে ফেলটার অর্থ হচ্ছে বিকশিত করা। কে বিকশিত করেছে? সে বিকশিত করেছিল তোমাদেরকে। ঠিক আছে। আগওয়াইতা নি হচ্ছে অ্যাটাচ প্রোনাউন, তাই না? তাহলে আগওয়াইতা ডুয়ার হচ্ছে কে? আন্তা। আন্তা কাজটা করছে নির উপরে, আনার উপরে। কাউকে ভুলিয়ে ফেলা, তুমি আমাকে ভুলিয়ে ফেলেছিলে। একটু ডিফারেন্ট ট্রান্সলেশন, তুমি আমাকে ভুলিয়ে দিয়েছিলে, এরকম একটা ট্রান্সলেশন হবে। ঠিক আছে। মানা আকা, মানা হচ্ছে নিষেধ করা, আমাদের বাংলা আরবি একটা। মানার এখানে দেখেন আইনের উপর জবর আছে, দ্যাট মিনস এটা হুয়া। হুয়া মানা করছে কাকে? তোমাকে। সে তো নিষেধ করেছিল তোমাকে। ঠিক আছে, বুঝছে? মানা আকা, মানা কুম, মানা আপনি এবার লাগাতে থাকেন আর অনুবাদ করতে থাকেন। মানা আকা, সে নিষেধ করেছিল তোমাকে। এখন আমাকে বলেন, তা আমি নিষেধ করেছিলাম তোমাকে, কি হবে? মানা, মানা তু কা, কি হবে? মানা শব্দটা থাকবে এই আইনের উপরে জজম হয়ে একটা তু লেগে যাবে। তাহলে কি হচ্ছিল? মানা তু কা। ঠিক আছে। মানা কা, মানা তু কা। মানা কা মানে হচ্ছিল, মানা কা হচ্ছিল সে নিষেধ করেছিল তোমাকে। মানা তু কা মানে আমি নিষেধ করেছিলাম তোমাকে। এই জন্য এই শব্দগুলো বিদ্যুৎ গতিতে ধরে হচ্ছিল একদম ইয়াংস্টার যারা আছে। আমি কিছু ইয়াংস্টারকে পড়ানোর সুযোগ হয়েছিল, বলার সাথে সাথে ধরে ফেলতেছে। দে ক্যান মানে কনজুগেট দিস টেবিল ফ্র্যাকশন অফ মিনিট। এই জন্য ছোটোবেলায় এগুলো শেখার কোনো বিকল্প নাই, তাই না? তা আমাদেরকে একটু বড় যারা বয়স্ক আছে চিন্তা করে করে আসতে হবে। যেমন এখানে আপনাকে বললাম না মানা, এখন যখন বললাম যে সে বলো তো আমি, মানা তু, যদম তু লাগাই দিচ্ছে। ওই কনজুগেশনটা কিন্তু, ওই বেসিক কনজুগেশন কিন্তু নাসারা 4টা। ওখান থেকে কি করতেছে? ওই ফেলের পিছনে এন্ডিংটা চেঞ্জ করে করে কিন্তু ডুয়ারটাকে চেঞ্জ করে দিচ্ছে। ঠিক আছে। খলাকাকুম, খলাকা মানে কে? কে সৃষ্টি করেছে? এখানে সৃষ্টি করা। হুয়া সৃষ্টি করেছিল কুমকে, আনতুমকে, মানে তিনি সৃষ্টি করেছিলেন তোমাদেরকে। ঠিক আছে। এবার দেখেন জি তুমুকুম, জি তুকুম, জি তু জজম তু হচ্ছে কে? আনা, আমি এসেছিলাম তোমাদের কাছে। জি তু মানে আমি এসেছিলাম, কুম হচ্ছিল তোমাদের কাছে। তো কাছেটা আমরা লাগাচ্ছি জাস্ট ফেলের সাথে ম্যাচিং করার জন্য, তাই না?
তারপর দেখেন মাত্তা হুম, হুমটা হচ্ছিল কি অ্যাটাচ প্রোনাউন। মাত্তা যদমতা মানে আনতাম, কাউকে স্বাচ্ছন্দ্য দেওয়া। কে স্বাচ্ছন্দ্য দিয়েছে? তুমি স্বাচ্ছন্দ্য দিয়েছিলে তাদেরকে, ঠিক আছে, তুমি স্বাচ্ছন্দ্য দিয়েছিলে তাদেরকে। আকালুহু, আকালুহু, আকালু মানে বোঝা। কে বুঝছে? তারা। হুম বুঝছে এটি, তারা বুঝেছিল এটি। আকালুহু, তারা বুঝেছিল এটি, ঠিক আছে। জাহাবু, জাহাবু, জাবাহু, হা, জাবাহু মানে হচ্ছিল সেটার অর্থ জবাই করা। কে জবাই করেছিল? তারা জবাই করেছিল এটিকে। ফাজাবাহু হা, ওই যে বনি ইসরায়েলের লোকজন একটাকে গাভী জবাই করতে বলা হয়েছিল না, ফাজাবাহু হা, অতঃপর তারা এটিকে, গাভীটিকে জবাই করেছিল। জাহাবু, জাবাহু হা, জবাই করেছিল এটিকে, মানে তারা জবাই করেছিল এটি, মানে স্ত্রীবাচক কোনো একটা অবজেক্টকে। মাসাত হুম, মাসাত হুম, মাসাতটা হচ্ছে ফেল, হুমটা হচ্ছে অ্যাটাচ প্রোনাউন। মাসাতের মধ্যে কে আছে বসে? যজমতা। যজমতা মানে কে? হিয়া, সে স্পর্শ করেছিল তাদেরকে, সেটা হচ্ছিল হিয়া, স্ত্রীবাচক একটা অবজেক্ট, স্পর্শ করেছিল তাদেরকে। মাসাত হুমুদ্দররা, একটা ইয়ে আছে মাসা হুমুদ্দররা, এখানে মাসাত এটা হচ্ছে স্ত্রীবাচক, কেউ একটা কিছু স্পর্শ করেছিল তাদেরকে। তারপর কি দেখেন, আতাইনা কুম, আতাইনা কুম, নাহনু করছে কাজটা কুমের উপরে, আন্তুমের উপরে। তাহলে আমরা প্রদান করেছিলাম তোমাদেরকে, আমরা তোমাদেরকে প্রদান করেছিলাম, আমাদের বাংলা সিম্পল ট্রান্সলেশন। জলামুনা, জুলুম করা। কে জুলুম করেছে? হুম, তারা জুলুম করেছিল আমাদের উপর। এবার উপরটা আসলো, কিন্তু ওখানে আসছিল কাছে, এখানে কি উপর, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট জিনিস। একটা ইনসাইড কি প্রোনাউনের মতো, ইনসাইড একটা প্রিপোজিশনের মতো, প্রিপোজিশনের মতো ঢুকে যাচ্ছে, তাই না? জলামুনা মানে হচ্ছে তারা জুলুম করেছিল আমাদের উপর। আমাদেরকে মিলে না, আমাদের উপর বাংলায় এটা অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখেন কি আখাযাত কুম, আখাযাত কুম যজমতা হিয়া, বাজেয়াপ্ত করা, সে বাজেয়াপ্ত করেছিল তোমাদেরকে, ঠিক আছে, সে বাজেয়াপ্ত করেছিল তোমাদেরকে, স্ত্রীবাচক। তারপর দেখেন নাজ্জাইনা কুম, নাজ্জাইনা উদ্ধার করা, নাজ্জাইনার মধ্যে কে বসে আছে? যজম না, নাহনু বসে আছে, আমরা উদ্ধার করেছিলাম তোমাদেরকে। তারপরে ফাদ্দাল তুকুম, অনুগ্রহ করা। কে অনুগ্রহ করছে? যজমতু অনুগ্রহ করছে। যজমতু কে? আমি, আনা, আমি অনুগ্রহ করেছিলাম তোমাদেরকে, ঠিক আছে। আখরাজা হুমা, হুমা, আখরাজা এটার ভিতরে কে আছে? সে আছে। হুয়া, বহিষ্কার করা, সে বহিষ্কার করেছিল তাদের দুজনকে, সে তাদের দুজনকে বহিষ্কার করেছিল, ঠিক আছে। তারপর দেখেন আল্লাম তানা, আল্লাম তা যজমতা কি করছে? শিক্ষা দিয়েছিল আমাদেরকে, তুমি শিক্ষা দিয়েছিলে আমাদেরকে। আল্লাম তানা, আল্লাম তানা, আল্লাম, আল্লাম তানা, ঠিক আছে। আরাদা হুম, আরাদা হুম, সামনে আনা। আরাদা মানে সে সামনে এনেছিল তাদেরকে। হুয়া, সে, আরাদা মানে হুয়া, ভিতরে হুয়া বসে আছে। বা আসনা হুম, বা আসনা মানে উঠানো, কে উঠিয়েছিল? আমরা উঠিয়েছিলাম তাদেরকে, ঠিক আছে। তারপর দেখেন আখরারতা না, আখরাতা জোর করা, কে জোর করলো? তুমি জোর করেছিলে আমাদের উপরে, ঠিক আছে, তুমি জোর করেছিলে, আমাদেরকে হবে, আমাদেরকে জোর করেছিলে, হবে, কেউ হবে, অসুবিধা নেই, আমাদেরকে জোর করেছিলে। তারপর দেখেন আকারু হা, আকারু মানে জবাই করে হত্যা করা, হ্যাঁ, আকারু হা, কে জবাই করছিল?
তারা জবাই করেছিল এটিকে। এটা কোথায় জানেন? সূরা শামসে পাবেন। হা হচ্ছে স্ত্রীবাচক, হিয়া। সেখানে যখন নাকাতাল্লাহ, আল্লাহর উটনিকে যখন সামুদ জাতি জবাই করে ফেলছে, তখন ওই শব্দটা, ওই যে স্ত্রীবাচক অবজেক্টটা, গাভীর খাতে স্ত্রীবাচক উষ্টিনী যেটা ছিল আল্লাহর আয়াত ছিল, সেটাকে সামুদের লোকজন কি জবাই করছিল না? তো সেখানে আল্লাহ বলছে ফা আকারু হা, আকারু মানে হচ্ছে জবাই করে হত্যা করেছিল ওটিকে, ওটি মানে ওই উটটাকে ইন্ডিকেট করা হচ্ছে। তারপরে দেখেন আনজারতু কুম, সতর্ক করা। কে সতর্ক করলো কাকে? আমি সতর্ক করলাম তোমাদেরকে, তাই না? আনজারতুকা। তারপর দেখেন কি আনজালনাহু, আমরা নাজিল করেছি এটিকে, কোনো কিছুকে নিচের দিকে নামানো, তার আমরা এটিকে নিচের দিকে নামিয়েছিলাম, ঠিক আছে। তারপরে কি আতানা খুম, মান্য করা। কে মান্য করেছিল কাকে? তারা মানে স্ত্রীবাচক, তারা স্ত্রীবাচক মান্য করেছিল তোমাদেরকে। আখলাদাহু, কাউকে অমর করা। কে কম অমর করেছে কাকে? সে অমর করেছিল তাকে। তারপর কি আতাইনাকা, ইন্না আতাইনাকা, প্রদান করা। আতাইনা যজম না মানে নাহনু প্রদান করেছে, আনতুমকে, আনতাকে, আমরা প্রদান করেছি তোমাকে, ঠিক আছে। আতাইতুমুহুন্না, তোমরা প্রদান করেছিলে তাদেরকে, স্ত্রীবাচক। কারিহতুমুহুন্না, ঘৃণা করা। কারিহতু, কে ঘৃণা করছে? আনতুম, তোমরা ঘৃণা করেছিলে তাদেরকে, হুন্না, ঠিক আছে। ফা কতালতুমুহুম, কতাল হত্যা করা। কে হত্যা করেছিল? তোমরা হত্যা করেছিলে তাদেরকে। তাকাব্বালাহা, কবুল করা। তাকাব্বালা শেষে লামের উপর জবর আছে, সে কবুল করেছিল এটিকে, এটা স্ত্রীবাচক। তাকাব্বালাহা, আল্লাহ কবুল করেছিল মরিয়ম সালামু আলাইহিকে, সূরা আল ইমরানের মধ্যে। তাকাব্বালাহা কবুলান হাসানান, তাকাব্বালা হচ্ছিল কবুল করা, তিনি কবুল করেছিলেন তাকে, স্ত্রীবাচক। এটা মরিয়ম সালামু আলাইহির ক্ষেত্রে এই শব্দটা ব্যবহার হচ্ছে। ম্যাসকুলিন হবে, ম্যাসকুলিন। সেন হুয়া হচ্ছে সেখানে। আমবাতাহা, আমবাতাহা, আমবাতার অর্থ হচ্ছিল কোনো কিছু বেড়ে ওঠার কারণ হওয়া। সে এটি বেড়ে ওঠার কারণ হয়েছিল। আমবাতাহা, সে হা, ঠিক আছে। তারপর হচ্ছে কি তাহহারা, কি তাহহারা হচ্ছে সে পবিত্র করেছিল তোমাকে, স্ত্রীবাচক। এটা মরিয়ম সালামু আলাইহির ক্ষেত্রে বলা হচ্ছে সূরা আল ইমরান থেকে। কাযযাবুকা, তারা অস্বীকার, মিথ্যা প্রতিপন্ন করেছিল তোমাকে, রসুলদেরকে ব্যাপারে এটা বারবার আসছে। যারা কাফের করে তারা রসুলদেরকে, কাযযাবুকা, তারা কুফর করেছিল, তারা অস্বীকার, মিথ্যা প্রতিপন্ন করেছিল তোমাকে। আনবাআহুম, অবহিত করা, সে অবহিত করেছিল তোমাদেরকে, ঠিক আছে। ফা আজাল্লাহুমা, ফাটা হচ্ছিল সংযুক্তি, আজাল্লা মানে স্খলিত করা, সে স্খলিত করেছিল তোমাদের দুইজনকে, আদম আলাইহিস সালামকে এবং ওনার স্ত্রীকে স্খলিত করেছে শয়তানের ব্যাপারে, সূরা বাকারার মধ্যে। ফা আজাল্লাহুমা শাইতানু, ফা, এই ফাগুলো কিন্তু অতএব একটা জাস্ট কনফিউশনের জন্য এখানে দেওয়া হয়েছে, যে ফারকে বাদ দিয়ে আমাদের করতে হবে। যেমন ফা, এটা কি জালাহুম, তৈরি করা, অতঃপর তিনি তৈরি করলেন তাদেরকে। ফা জাহাবু, দাবাহু হা, অতঃপর তারা জবাই করলো এটিকে, ঠিক আছে। আলহামদুলিল্লাহ। তো আমরা নেক্সট সেশনে আবার এটাকে রিভিউ করব আগামীকাল, আজকে না, আগামীকাল এটাকে রিভিউ করে আমরা মাদি ফেল দেখলাম, আমরা একইভাবে মুদারে দেখব, প্রেজেন্ট টেন্সটাকে দেখব, প্রেজেন্ট নট পাস্ট টেন্সটাকে দেখব ইনশাল্লাহ। আমরা শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।